নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাসের এই সময়টাতে আমাদের সবারই একটা কমন সমস্যা হয়, তাই না? মাসের শুরুতে স্যালারি বা হাত খরচ পাওয়ার পর মনে হয় রাজার মতো আছি, আর মাসের শেষের দিকে এসে মনে হয় টাকাগুলো সব গেল কোথায়? পকেট গড়ের মাঠ। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার এই সমস্যার সমাধান তো করবেই, বরং আগামী 7 দিনে আপনার পকেটে কয়েক হাজার টাকা এক্সট্রা সেভ করে দেবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের টপিক হলো নো স্পেন্ড উইক বা খরচবিহীন সপ্তাহ। এখন আপনারা হয়তো ভাবছেন, খরচ না করে কি বেঁচে থাকা সম্ভব? না খেয়ে থাকবো নাকি? একদমই না। এই পুরো 12 মিনিটের আলোচনায় আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড দেব যে কিভাবে আগামী 7 দিন আপনারা একটা টাকাও অপ্রয়োজনীয় খরচ না করে কাটাবেন, এবং ভিডিওর শেষে আমরা হিসেব করে দেখব ঠিক কত টাকা আমরা বাঁচাতে পারলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে বোঝা দরকার, নো স্পেন্ড উইক আসলে কি? এর মানে কি একদমই টাকা খরচ করা যাবে না? না, বিষয়টা তেমন নয়। এর মানে হলো আমরা আমাদের বেঁচে থাকার জন্য যে খরচগুলো অত্যাবশ্যকীয়, যেমন বাড়ি ভাড়া, ইলেকট্রিসিটি বিল, যাতায়াতের জন্য একদম বেসিক ভাড়া বা আগে থেকে কেনা গ্রোসারি, এগুলো বাদে আমরা বাড়তি একটা পয়সাও খরচ করব না। মানে হলো বাইরের খাবার, অনলাইন শপিং, বন্ধুদের সাথে ক্যাফেতে আড্ডা বা হুটহাট রাস্তার ধারের দোকান থেকে চিপস বা কোল্ড ড্রিঙ্কস কেনা, এই সব কিছু আগামী 7 দিনের জন্য একদম বন্ধ। এটাকে আপনি একটা ফিনান্সিয়াল ডিটক্স বা আর্থিক উপবাস বলতে পারেন। শরীরের বিষাক্ত পদার্থ বের করার জন্য যেমন আমরা ডিটক্স করি, তেমনি আমাদের খরচের বাজে অভ্যেসগুলো দূর করার জন্য এই চ্যালেঞ্জটা নেওয়া খুব জরুরি। চ্যালেঞ্জটা শুরু করার আগে আমাদের কিছু নিয়ম ঠিক করে নিতে হবে। রুল নাম্বার 1, আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডগুলো মানিব্যাগ থেকে বের করে বাড়িতে লকারের মধ্যে রেখে দিন। সাথে রাখবেন শুধু সামান্য কিছু ক্যাশ টাকা, তাও শুধুমাত্র ইমার্জেন্সি বা জরুরি বিপদের জন্য। রুল নাম্বার 2, আগামী 7 দিন বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, এমনকি 1 কাপ চাও না। যা খাবেন সব বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে হবে। রুল নাম্বার 3, কোনো শপিং অ্যাপ বা ই-কমার্স সাইটে ঢোকা যাবে না। ফোনের নোটিফিকেশন অফ করে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, প্রস্তুতিটা কিভাবে নেব? কারণ প্রস্তুতি ছাড়া এই যুদ্ধে নামলে আপনি দ্বিতীয় দিনেই হেরে যাবেন। আজ রবিবার রাত, কাল সোমবার থেকে আমাদের চ্যালেঞ্জ শুরু। এখনই রান্নাঘরে যান, ফ্রিজ খুলুন, ক্যাবিনেট চেক করুন, দেখুন কি কি চাল, ডাল, সবজি বা শুকনো খাবার আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের সবার বাড়িতেই এত খাবার জমানো থাকে যা দিয়ে অনায়াসই 7 দিন চালিয়ে নেওয়া যায়। কিন্তু আমরা আলসেমি করে বা স্বাদের জন্য বাইরে থেকে অর্ডার করি। একটা মিল প্ল্যান বানিয়ে ফেলুন। আগামী 7 দিনে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে কি খাবেন তা আগেই ঠিক করে নিন ওই জমানো খাবারগুলো দিয়ে। চলুন এবার সরাসরি আমাদের 7 দিনের জার্নিতে ঢুকে পড়ি। দিন 1, সোমবার। সপ্তাহের শুরু, মোটিভেশন তুঙ্গে। সকালে উঠে মনে হবে আজ আমি পারবো। অফিসে যাওয়ার সময় বা কলেজে যাওয়ার সময় পানির বোতলটা সাথে নিন। বিশ্বাস করুন, শুধু পানি কিনে আমরা মাসে কত টাকা খরচ করি তার কোনো হিসেব রাখি না। লাঞ্চ বক্সটা গুছিয়ে নিন। আজ হয়তো সব ঠিকঠাক চলবে, কিন্তু বিকেলের দিকে যখন অফিসের কলিগরা বলবে চলো নিচে গিয়ে 1 কাপ চা খেয়ে আসি বা একটা সিঙ্গারা খাই, তখনই আসল পরীক্ষা শুরু। আপনাকে বিনীতভাবে না বলতে হবে। অথবা আপনি যদি চা খুব বেশি পছন্দ করেন, তবে ফ্লাক্সে করে বাড়ি থেকে চা নিয়ে যেতে পারেন। প্রথম দিনটা পার করা খুব কঠিন হবে না, কারণ আপনার ইচ্ছাশক্তি প্রবল থাকবে। বাড়ি ফিরে নিজেকে একটা ধন্যবাদ দিন যে আজ আপনি একটা টাকাও খরচ করেননি। দিন 2, মঙ্গলবার। আজ একটু কঠিন মনে হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো মনে হবে, দূর, এত কষ্ট করে কী লাভ? বাসে বা রিক্সায় না গিয়ে একটু হেঁটেই না হয় অফিস বা গন্তব্য গেলাম। হ্যাঁ, নো স্পেন্ড উইকের আরেকটা অংশ হলো ট্রান্সপোর্ট খরচ কমানো। যদি আপনার গন্তব্য 20 মিনিটের হাঁটা পথ হয়, তবে রিক্সা নেবেন না। এতে শরীরচর্চাও হবে, টাকাও বাঁচবে। মঙ্গলবার বিকেলের দিকে আপনার ক্রেভিং বা কোনো কিছু খাওয়ার ইচ্ছা জাগতে পারে। হয়তো রাস্তার ধারের ফুচকা বা মোমোর গন্ধ আপনাকে টানবে। নিজেকে মনে করান, মাত্র 7 দিন, আমি পারবো। পকেটে হাত দিয়ে দেখুন, টাকা নেই, কার্ড নেই। এই যে আপনি চাইলেও খরচ করতে পারছেন না, এটাই আপনার মস্তিষ্ককে রিওয়ার বা পুনরায় প্রোগ্রাম করতে সাহায্য করবে। দিন 3, বুধবার। এটাকে বলা হয় হাম্প ডে, সপ্তাহের মাঝখানের দিন। এই দিন আমাদের ধৈর্যের বাঁধ একটু একটু করে ভাঙতে শুরু করে। হয়তো ফোনে কোনো অফারের মেসেজ আসবে, 50% ছাড়, বা কোনো ই-কমার্স সাইট থেকে নোটিফিকেশান আসবে। এই দিনটা হলো ডিজিটাল খরচের ফাঁদ থেকে বাঁচার দিন। আনসাবস্ক্রাইব করুন বা অ্যাপগুলো আনইনস্টল করে দিন সাময়িক সময়ের জন্য। বুধবার রাতে আপনার মনে হতে পারে, ফ্রিজে তো কিছু বিশেষ নেই, আজ একটু বিরিয়ানি অর্ডার করি। তখনই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে।
ফ্রিজে হয়তো 2টো ডিম আছে, একটু সবজি আর বাসি ভাত আছে। ওটা দিয়েই বানিয়ে ফেলুন ফ্রাইড রাইস। ইউটিউবে সার্চ করুন লেফট ওভার ফুড রেসিপি, দেখবেন সামান্য উপকরণ দিয়েও কত রাজকীয় খাবার বানানো যায়। এই যে আপনি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে রান্না করলেন, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। দিন 4, বৃহস্পতিবার। আজ আপনি চ্যালেঞ্জের অর্ধেকের বেশি পার করে ফেলেছেন। এখন আপনি লক্ষ্য করবেন আপনার মানসিকতায় একটা পরিবর্তন আসছে। আপনি আর হুটহাট খরচ করার কথা ভাবছেন না। আপনার মনে হবে আসলে তো বেঁচে থাকার জন্য খুব বেশি টাকা দরকার হয় না। কিন্তু সাবধান, বৃহস্পতিবার মানেই উইকেন্ডের আমেজ আসতে শুরু করে। বন্ধুরা হয়তো প্ল্যান করবে মুভি দেখতে যাওয়ার বা ডিমারে যাওয়ার। আপনাকে খুব কৌশলী হতে হবে। বন্ধুদের বলুন, চলো আজ বাইরে না গিয়ে আমার বাড়িতেই আড্ডা দেই, সবাই মিলে লুডো খেলি বা মুভি দেখি, আর খাবার যার যার বাড়ি থেকে নিয়ে আসবো বা পটলাক করব। এতে আড্ডাও হলো, খরচও হলো না। সামাজিক যোগাযোগ বা সোশ্যালাইজিং মানেই যে টাকা খরচ করতেই হবে, এই ধারণাটা আমাদের ভাঙতে হবে। দিন 5, শুক্রবার। সপ্তাহের শেষ কর্মদিবস। এই দিন সবচেয়ে বেশি মানুষ তাদের চ্যালেঞ্জ ভাঙে। অফিসের ক্লান্তি, সারা সপ্তাহের ধকল সব মিলিয়ে মনে হয় একটু তো নিজেকে ট্রিট দেওয়াই যায়। এই ট্রিট দেওয়ার চক্করেই আমরা হাজার হাজার টাকা গচ্ছা দিই। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে আপনার মনে হবে একটা চকলেট বা আইসক্রিম কিনি, কিন্তু না, আপনি কিনবেন না। বাড়ি ফিরে ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ হয়ে বই পড়ুন অথবা পরিবারের সাথে সময় কাটান। পরিবারকে সময় দেওয়া সম্পূর্ণ ফ্রি, কিন্তু এর ভ্যালু অমূল্য। শুক্রবার রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের দিকে একবার তাকান। গত 5 দিনে ব্যালেন্স 1 টাকাও কমেনি। এই ফিলিংটা আপনাকে এক অদ্ভুত শান্তি দেবে। দিন 6, শনিবার। ছুটির দিন। ছুটির দিনই সবচেয়ে বেশি খরচ হয়। শপিং মলে যাওয়ার ইচ্ছা হবে, কিন্তু আপনি যাবেন পার্কে বা কোনো খোলা জায়গায় যেখানে এন্ট্রি ফি নেই। প্রকৃতির মাঝে হাঁটুন, ঘরে বসে পুরনো কোনো শখ ঝালিয়ে নিন, ছবি আঁকা, বাগান করা বা লেখালেখি। আপনার ওয়ার্ড্রোব বা আলমারিটা আজ গুছিয়ে ফেলুন। বিশ্বাস করুন, আলমারি গোছাতে গিয়ে আপনি এমন অনেক জামাকাপড় খুঁজে পাবেন যা আপনি ভুলেই গেছেন যে আপনার আছে। তখন মনে হবে নতুন জামা কেনার তো আসলে কোনো দরকারই নেই। আমরা অনেকেই শপিং করি থেরাপি হিসেবে, যাকে বলে রিটেল থেরাপি। কিন্তু এই নো স্পেন্ড উইকে আমরা শিখছি যে আনন্দ পাওয়ার জন্য নতুন জিনিস কেনার প্রয়োজন নেই, যা আছে তাই যথেষ্ট। দিন 7, রবিবার। চ্যালেঞ্জের শেষ দিন। আজ একটা সেলিব্রেশন মুড থাকবে, কিন্তু খরচ ছাড়া। আজ আপনি রান্নাঘরে সময় দিন। সারা সপ্তাহ যে সবজি বা উপকরণগুলো অল্প অল্প করে বেঁচে গেছে, সব মিলিয়ে একটা মিক্সড ভেজিটেবল বা খিচুড়ি রান্না করুন। এটাকে বলে ফ্রিজ ক্লিয়ারিং মিল। বিকেলের দিকে খাতা কলম নিয়ে বসুন। এই 7 দিনে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা জার্নালে লিখুন। কোন সময়টা আপনার জন্য সবচেয়ে কঠিন ছিল? কেন কঠিন ছিল? সেটা কি খিদে ছিল, নাকি শুধুই অভ্যেসবশত খরচ? এই আত্ম উপলব্ধিটা আপনাকে সারা জীবনের জন্য বদলে দিতে পারে। এখন চলুন সেই মোক্ষম সময়, যার জন্য আপনারা অপেক্ষা করছেন, হিসেব নিকাশ। আসলে এই 7 দিনে আমাদের কত টাকা বাঁচল? আসুন একটা গড় পর্তা বা অ্যাভারেজ হিসেব করি। প্রথমত সকালের নাস্তা বা চা কফি। ধরুন আপনি সকালে অফিসে যাওয়ার সময় বা ব্রেক টাইমে প্রতিদিন 50 টাকা করে খরচ করেন চা, কফি বা বিস্কুটে। 7 দিনে 50 গুণ 7 সমান 350 টাকা। দ্বিতীয়ত দুপুরের খাবার। অনেকেই অফিসের ক্যান্টিনে বা বাইরে খান। গড়ে 150 টাকা করে ধরলেও 5 কর্মদিবসে 150 গুণ 5 সমান 750 টাকা। তৃতীয়ত যাতায়াত খরচ। রিক্সা বা উবার বা সিএনজি বাদ দিয়ে হেঁটে বা পাবলিক বাস ব্যবহার করে আপনি যদি দিনে গড়ে 100 টাকাও বাঁচান, তবে 7 দিনে 100 গুণ 7 সমান 700 টাকা। চতুর্থত ইভিনিং স্ন্যাক্স বা বিকেলের নাস্তা। চিপস, বার্গার বা ভাজা পোড়া দিনে গড়ে 80 টাকা ধরলে 7 দিনে 560 টাকা। পঞ্চম হচ্ছে উইকেন্ড বা ছুটির দিনের খরচ। শনি রবিবার আমরা সাধারণত একটু ভালো মন্দ খাই বা মুভি দেখি বা শপিং করি। এখানে গড়ে অন্তত 1500 থেকে 2000 টাকা খরচ হয়েই যায়। আমি কম করে 1500 টাকাই ধরলাম। ষষ্ঠ হচ্ছে ইম্পালস বাইং বা হুটহাট কেনাকাটি। অনলাইন বা সুপার শপে গিয়ে দরকার নেই এমন জিনিস কেনা। সপ্তাহে অন্তত 500 টাকা তো যাই। এবার সব যোগ করি। চা কফি 350, লাঞ্চ 750, যাতায়াত সেভিংস 700, বিকেলের নাস্তা 560, উইকেন্ড খরচ 1500, হুটহাট কেনাকাটি 500। সর্বমোট যোগফল দাঁড়াচ্ছে 4360 টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রায় 4500 টাকা। ভাবুন তো, মাসে 4 সপ্তাহ থাকে। আপনি যদি মাসে অন্তত একটা সপ্তাহ এই নো স্পেন্ড বিল পালন করেন, তাহলে বছরে আপনি প্রায় 70,000 টাকা বাঁচাতে পারবেন। আর যদি আপনি একটু সিরিয়াস হয়ে মাসে 2বার এটা করতে পারেন বা অভ্যেসে পরিণত করতে পারেন, তাহলে বছরে 1 লাখ টাকারও বেশি সেভিংস করা সম্ভব, শুধুমাত্র অপ্রয়োজনীয় খরচ কমিয়ে। এই 4360 টাকা দিয়ে আপনি কি করতে পারতেন?
একটা ভালো এসআইপি বা ডিপিএস শুরু করতে পারতেন, কোন একটা স্কিল শেখার কোর্সে ভর্তি হতে পারতেন, অথবা আপনার ইমার্জেন্সি ফান্ডে জমা করতে পারতেন। তবে টাকার অঙ্কের চেয়েও বড় যে লাভটা আপনি এই 7 দিনে পেলেন তা হলো মানসিক প্রশান্তি এবং ডিসিপ্লিন। আপনি বুঝতে পারলেন যে বিজ্ঞাপন আর সোশ্যাল মিডিয়া আমাদের মগজ ধোলাই করে বুঝিয়ে দিয়েছে যে খরচ করলেই সুখ পাওয়া যায়, কিন্তু এই 7 দিন খরচ না করে আপনি দেখলেন আপনি দিব্যি বেঁচে আছেন এবং ভালোভাবেই বেঁচে আছেন। আপনার পেটে খাবার ছিল, গায়ে জামা ছিল, মাথার উপর ছাদ ছিল। আমরা আসলে আমাদের নিডস বা প্রয়োজন এবং ওয়ান্টস বা চাহিদার মধ্যে পার্থক্য করতে ভুলে যাই। নো স্পেন্ড উইক আপনাকে সেই পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি টানা 7 দিন এই নিয়ম মেনে চলা কঠিন। প্রথমবার হয়তো আপনি 3 দিন পারবেন, তারপর ভেঙে ফেলবেন, তাতেও সমস্যা নেই। পরের বার আবার চেষ্টা করবেন। অথবা 7 দিন না পারলে নো স্পেন্ড উইকেন্ড বা খরচবিহীন সপ্তাহ দিয়ে শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ নিন। আপনারা যারা এই ভিডিওটা শুনছেন, আমি আপনাদের চ্যালেঞ্জ জানাচ্ছি, আগামীকাল থেকে কি শুরু করবেন নো স্পেন্ড উইক? যদি রাজি থাকেন তবে এখনই মনে মনে প্রতিজ্ঞা করুন, আর এই 7 দিন পর আপনার কত টাকা বাঁচলো সেটা অবশ্যই হিসেব করে দেখবেন। দেখবেন নিজের ওপর একটা আলাদা শ্রদ্ধা জন্মাবে। মনে হবে আমি আমার টাকার গোলাম নই, আমি আমার টাকার মাস্টার। টাকা আয় করা কঠিন, কিন্তু টাকা ধরে রাখা বা ম্যানেজ করা আরও কঠিন। এই ছোট ছোট অভ্যাসগুলোই একদিন আপনাকে আর্থিক স্বাধীনতা বা ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যাবে। তাই আর দেরি কেন? পকেটের জিপটা বন্ধ করুন, ইচ্ছা শক্তিকে অন করুন। দেখা হবে জমানো টাকার পাহাড়ের চূড়ায়। ভালো থাকবেন আর মনে রাখবেন, খরচ কমানো মানেই আয় বাড়ানো। ধন্যবাদ।